আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলকে সাইব বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন, ভালো আছেন। সবসময় আমরাও দোয়া করি আল্লাহ পাক যেন সকলকে সুস্থ রাখে, ভালো রাখে। প্রতিদিনের মতো আপনাদের সামনে হাজির হয়েছি আজকের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। আজকে কুয়েতের মন্ত্রী পরিষদের মিটিং হওয়ার কথা রয়েছে। কুয়েতের মন্ত্রী পরিষদ মিটিংয়ে 34টি দেশের নিষিদ্ধ নাগরিকদের কুয়েতে প্রবেশের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার সম্ভাবনা রয়েছে। গতকালকে অনেকেই হয়তো দেখেছেন আপনারা নিউজটি, কুয়েত এয়ারলাইন্স এবং আল জাজিরা এয়ারলাইন্সের যৌথ উদ্যোগে কুয়েতে 34টি দেশের নাগরিকদের সরাসরি কুয়েতে আসার জন্য এবং কুয়েতে হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করার জন্য প্রস্তাব রাখা হয়েছে। কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার বাসেল আল সাবাহ সাথে কুয়েতের এয়ারলাইন্স এবং কুয়েতের আল জাজিরা এয়ারলাইন্স এই দুটি এয়ারলাইন্সের গঠিত কমিটি একটি প্রস্তাবনা দিয়েছে যাতে করে 34টি দেশের যে নাগরিক রয়েছে কুয়েতে প্রবেশের উপর যে করোনা পরিস্থিতির কারণে নিষেধাজ্ঞা রয়েছে তাদের ট্রানজিট ফ্লাইট বাতিল করে এবং ট্রানজিট মাধ্যমে কুয়েতে আসার পরিবর্তে সরাসরি যাতে করে কুয়েতে আসতে পারে সেজন্য প্রস্তাবনা দেওয়া হয়েছে। প্রস্তাবনাটিতে রয়েছে যে সকল যাত্রীরা কুয়েতে প্রবেশ করবেন তাদের হোম কোয়ারেন্টাইন অথবা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করা, তাদের পিসিআর টেস্ট করা। কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 4 অর্থাৎ কুয়েত এয়ারলাইন্সের যেই টার্মিনালটি রয়েছে সেটি পরিদর্শন করেছেন কুয়েত এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান। উনি জানিয়েছেন যে ওনারা এবং আল জাজিরা এয়ারলাইন্স দুটি এয়ারলাইন্সের কর্তৃপক্ষ কুয়েত সরকারের স্বাস্থ্যমন্ত্রীর নিকট আবেদন প্রস্তাব জমা দিয়েছেন। আজকে যেহেতু মন্ত্রী পরিষদের বৈঠক রয়েছে, আশা করা যাচ্ছে প্রবাসীদের পুনরায় কুয়েতে প্রবেশের উপর নিষেধাজ্ঞাগুলি তুলে কুয়েতে সরাসরি প্রবেশের অনুমতি দেওয়ার সম্ভাবনা রয়েছে। সকলেই দোয়া করবেন যাতে করে প্রবাসীরা পুনরায় কুয়েতে সরাসরি আসতে পারে। যে সকল বাংলাদেশি নাগরিকেরা বর্তমানে কুয়েতে আসার জন্য অপেক্ষমান রয়েছেন আপনারা সহ সকলেই দোয়া করবেন যাতে করে আপনারা পুনরায় কুয়েতে আপনাদের কর্মস্থলে পুনরায় ফিরে আসতে পারেন। যখনই মন্ত্রী পরিষদ থেকে ঘোষণা আসবে ইনশাল্লাহ আমরা সাইব বাংলা টিভি চ্যানেলের মাধ্যমে দ্রুত আপনাদের নিউজগুলো পৌঁছে দেব। কুয়েত সরকার আইন আকারে ঘোষণা দিয়েছে কুয়েত থেকে প্রবাসী নাগরিকদের সংখ্যা কমিয়ে নেওয়ার। প্রবাসীদের সংখ্যা কমিয়ে নেওয়ার যে আইনটা পাশ হয়েছে কুয়েতে, এই আইনের ফলে কুয়েতে বসবাসরত সকল দেশের প্রবাসী নাগরিকদেরই চিন্তার বাস পড়েছে। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নাগরিক যারা বর্তমানে কুয়েতে কর্মরত আছেন সেই কুয়েতি নাগরিকদের তুলনায় প্রবাসীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কুয়েত সরকার ঘোষণা দিয়েছে কুয়েত থেকে প্রবাসী নাগরিকদের সংখ্যা কমিয়ে আনার। এই ঘোষণার ফলে বাংলাদেশি নাগরিকরাও কিছুটা ক্ষতিগ্রস্ত হবেন, কারণ বাংলাদেশি নাগরিকদেরকেও কুয়েত থেকে কমানো হবে। যারা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখলেন সকলকে আবারও সাইব বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবেন, সবসময় সাপোর্ট করুন। আল্লাহ পাক সকলকে সুস্থতা দান করুক। যখনই কুয়েত সরকারের পক্ষ হতে গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলো আসবে আমরা অবশ্যই আপনাদেরকে সাইব বাংলা টিভি চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। আবারও আপনাদের সামনে হাজির হব গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।